গুড মর্নিং এভরিওয়ান। মিষ্টি মমস লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগ এবং নতুন সকাল নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে রবিবার। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আছো, আমরাও ভালোই আছি। তো রবিবার মানেই জানোই একটু দূর ঘুম থেকে উঠতে দেরি হয়, তেমনটাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তাড়াহুড়ো করে বাসি সকল কাজকর্ম সেরে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার করতে গিয়েই চোখে পড়ল সেদিনের ওই ফুলের তোড়াটা। দেখছি ফুলগুলো যেন ঝিমিয়ে পড়ছে। সেখান থেকে ফুলগুলো নিয়ে ফুল ভাজে সুন্দর করে সাজিয়ে নেওয়ার একটু চেষ্টা করেছি। তবে দেখো নানান রং এবং নানান ফুলে কি সুন্দর সেজে উঠেছে আমার ফুল গাছটা। দেখতে তো বেশ ভালো লাগছে। তবে আমরা ফুল ভালোবাসি না এমন কিন্তু একটাও লোক পাওয়া যাবে কি না তা সন্দেহ আছে। আমিও তেমনি ফুলকে খুব ভালোবাসি, সেই জন্য ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তবে জানো বন্ধুরা, দেখতে না একদম অন্যরকম লাগছে। এইবার দেখো এই যে কাচের বড় বোলটা, এর মধ্যে একটু বেশি করে জল ঢেলে দিচ্ছি, কারণ ফুলের তোড়ায় কয়েকটা ফুল আছে যেগুলোতে ডাঁট ছিল না, কাঠি লাগানো ছিল। তবে ফুলগুলো বেশ তাজা আছে। তবে সেই ফুলগুলো ফেলে দিলেই তো ফেলে দেওয়া যায়, সেগুলো না ফেলে দিয়ে আমি একটু সেই ফুলগুলো দিয়ে ডেকোরেটের কাজ করে নিয়েছি। সত্যি বলতে এত সুন্দর লাগছিল দেখতে, তবে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। আর এই শীতেই তো আমরা নানান ধরনের ফুল পেয়ে থাকি, তাই না? আর সব ফুল অ্যাভেলেবেল। সেই জন্যই শীতেই একটু আমরা ফুলটা পেয়ে থাকাতে একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ারও চেষ্টা করছি। তো দেখো এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এই যে বাদ বাকি ফুলগুলো আছে আর যেগুলো শুকিয়ে গেছে, ঝরে গেছে, সেগুলো এখন ফেলে দেব। সকালে যেহেতু সব বাসি ঘর ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু এই যে ফুলগুলো করলাম সেই জন্যই একটু নোংরা হয়ে গিয়েছে। সেই মতোই ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিলাম। আর বাথরুমের সামনে যে পাপোশটা থাকে সেটা না একটুতেই নোংরা হয়ে যায়, সেই জন্যই সেই পাপোশটা আজকে সুন্দর করে একটু ব্রাশ দিয়ে কচলে নিচ্ছি। তবে পাপোশটা কিন্তু পরিষ্কার করতে যেমনটা খাটনি হয় না, তেমনটাই শুকোতে বেশি টাইম লাগে না। সেই জন্যই পাপোশটা একটু নোংরা হলেই পরিষ্কার করে নিয়ে থাকি। আর এদিকে দেখো আমার মেশিন চালিয়েছিলাম, সেই মেশিনটা রেডি হয়ে গেছে, কাপড়গুলো আর কি। তেমনটাই চলে এসেছি ছাদে। আর ছাদে যে আগে কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো উল্টে পাল্টে দিলাম, না হলে সেগুলো শুকোবে না। আর আজকে রোদ্রের তেজটা কিন্তু তেমনটা নেই। তো যাই হোক, আগের কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে এইবার এখনকার কাপড়গুলো সব মেলে দেব। তবে বন্ধুরা কি জানো তো, আমাদের সংসারটাকে না আমরা বেশ ভালোবাসি সকলেই। প্রতিদিনের কাজগুলো একঘেয়েমি আমাদের লাগলেও যেহেতু সকলে আমাদের সংসারটাকে ভালোবাসি এবং মায়ায় বেঁধে পড়েছি, সেই জন্য কাজগুলো না করলে ভালো লাগে না।
প্রতিদিনের একই ধরনেরই কাজ আমরা সকলেই করে থাকি, তবে এক এক লোকের এক এক ধরনের কাজের ধরন হয়ে থাকে। তবে আমাদের এই কাজগুলোকেই প্রতিদিন করতে খুব একটা খারাপ লাগে না। আর এই না, কালকে মেয়ে কাপড় নিতে এসেছিল ছাদে, কাপড় তুলতে গিয়ে বাচ্চা মানুষ তো দড়িটা ছিঁড়ে ফেলেছিল। সেই জন্যই এখন দড়িটা আর কি ভালো করে টেনে বেঁধে দিলাম, কারণ এরপরের কাপড়গুলো নিতে আসবো তখন অসুবিধে হবে না। আর এই যে ছাদে দিলাম একটু তেল গলাতে, যেহেতু ছাদে রৌদ্র আছে। আর ছাদ থেকে কাপড় নিয়ে এসে বাসি কাপড় ছেড়ে আমি এবং মেয়ে দুজনে ফ্রেশ হয়ে পড়েছি। সকালে যেহেতু ব্রেকফাস্ট বানাবো সেই জন্য আটা মেখে নিচ্ছি। তবে প্রতিদিন সকালের আটাটা আমার রাত্রেবেলায় বেশি করে মেখে রাখি। তবে কালকের একটু আটা আছে, সেটা দিয়ে আমাদের সকালে ব্রেকফাস্টটার মানে সবার ব্রেকফাস্টের আর কি রুটিটা হবে না, সেই জন্যই আর কি মেখে নিলাম। আর বাদ বাকি আটাটুকু রেখে দিলাম। কালকের যে আটাটা আছে আর আজকে সকালের আটা দিয়ে আমার রাত্রের আটা হয়তো মাখতে হবে না। তো এই দেখো, সেই আটাটা নিয়ে এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আর জানো তো, কয়দিন ধরে একটু দুধটা বেশি ছিল, সেই জন্য ভাবলাম যে একটু সেমাইয়ের পায়েস করে নেওয়া যাক। যদিও আমরা চালের পায়েসটা বেশি করে থাকি, তবে খেজুর গুড় দিয়ে আজকে এই পায়েসটা করে নিয়েছি। কারণ সকালে রবিবার দিন একটু সকালে ব্রেকফাস্টটা ভালো করে করব করে, সেই মতো করে পায়েসটা তো করে নিয়েছি, সেটা ঠান্ডা হওয়ার জন্য আগেই। আর পায়েস বলো আর চাটনি বলো, সেটা একটু দেখবে ঠান্ডা হলেই খেতে বেশ ভালো লাগে। তারপরেই আমি চলে এসেছি রুটি করতে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটি করা প্রায় কমপ্লিটের দিকে। তবে বন্ধুরা, তোমাদের আজকে আমার ব্লগটি এত দূর পর্যন্ত কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে তবে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তবে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও কিন্তু, কেমন? তো আমি তো দেখো রুটি করে নিয়েছি এবং গ্যাস ওভেন মুছেও নিয়েছি। রুটি করার পরে কেমনটা আটা আটা হয়ে থাকে না, সেটা না মোছা পর্যন্ত দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো তারপরেই এসছি একটা বেগুন ভাজবো করে, কারণ মিষ্টি খাবো, তার সঙ্গে লবণ জাতীয় কোনো জিনিস না খেলে একদমই ভালো লাগে না। সেই মতো একটা বড় বেগুন কেটে নিয়ে, গোটা বেগুনটা অবশ্য যদিও কাটিনি, অর্ধেকটাই কেটে নিয়েছি। তো সবার জন্য দুটো করে আর মেয়ের জন্য একটা করে, সেটা লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখন দেখো, বেগুনগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে থালার মধ্যে দেখতে পাচ্ছ লঙ্কা আছে, সেই লঙ্কাগুলো আর কি ভেজে নেব, কারণ একটু ভাজা লঙ্কা খেতে বেশ ভালো লাগে আমাদের, সেই জন্যই আর কি ভেজে নেওয়া হয়। তো এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। তো এখন মা মেয়ে দুজনে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর গল্প করছি। যদিও মেয়ে আমার চিবিয়ে খেতে একটু প্রবলেম করে, তবে ওর খেতে একটু দেরি হবে, কিন্তু আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। মেয়েকে বললাম আস্তে সুস্তে তুই খেয়ে নে। আর
আর এর আগের দিন দেখেছিলে আমি মাছ নিয়েছিলাম, সেই মাছটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে বসিয়ে দিলাম এখন ভাত। তার মাঝেও কিন্তু অনেক কাজ হয়ে গিয়েছে। বাসন কোসন সব কিছু মাজতে মাজতেই আমার এদিকে ভাতটা হয়ে গিয়েছে। ভাতের হাঁড়িও একদম উপর করা কমপ্লিট। যেহেতু ভাত করেছি একটু মাঠটা পড়েছে, ওই জন্য গ্যাস ওভেনগুলো একটু আবার ভালো করে মুছে নিচ্ছি। আর দেখবে ওভেন মুছে রান্না করলে বা পরিষ্কার থাকলে তখন কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে। এইবার করে নেব হচ্ছে মাছের ঝোল। যেহেতু ইলিশ মাছ, সেই জন্য মাছটা ভাজতে অতটা লাগে না। তবে যদিও বড় ইলিশ না, খোকা ইলিশ, দেখি তোমরা বুঝতে পারছো। তো আজকে করে নিব বেগুন দিয়ে এই ইলিশ মাছটা। আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু সর্ষে পোস্ত, তাহলে মাছের ঝোলটা একটু গাঢ় ভাবও হবে আর খেতেও একটু ভালো লাগবে। তবে দেখে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। আর সাথে রয়েছে হচ্ছে কালকের একটু মশলা সবজি। আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেব। এই দিয়ে আমাদের লাঞ্চটা আজকে সেরে ফেলবো। তারপরে রান্নাবাড়ি করে যা রান্নাঘর পরিষ্কার করতে লাগে তেমনটাই প্রতিদিনের ন্যায় পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।